আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু থ্রি সিস্টার কিচেন ইউএসএ। আজকে আমার রেসিপি রেস্টুরেন্টের মতো ফ্রাইড রাইস। কোনো রকমের ঝামেলা ছাড়া আপনারা এই রেসিপিটা বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে ট্রাই করতে পারেন। তাহলে চলুন আমি কিভাবে কি করছি দেখে নিই। প্রথমত আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে আমি নিয়ে নেব 2 পট পোলাও চাল। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ, দেন আমি দিয়ে দিচ্ছি 2 কাপ, দেন আমি এখানে 2 কাপ চাল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। এখন আমি চালগুলো সিদ্ধ করার জন্য চুলাতে একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি। পানিটা বসেই আমি চালগুলো ভালোভাবে ধুয়ে নেব। চালগুলো ধুয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ। লবণ দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। তেল দেওয়ার কারণ হচ্ছে আমি যখন চালগুলো সিদ্ধ করব তখন চালগুলো ঝুরঝুরে থাকবে, তার জন্য দেওয়া। দেন ভালোভাবে পানি ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দিচ্ছি চাল। এটা আমি কিন্তু ভিজাই রাখি না, আমি সাথে সাথে ধুয়ে দিয়ে দিচ্ছি। দেন আমি সবগুলো চাল দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে করে লেগে না যায়। 30% দিয়া 50% সিদ্ধ করে নেব। ফ্রাইড রাইসের চাল খুব বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে ফ্রাইড রাইসটা আর হবে না পারফেক্টভাবে। দেন চাল সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। নামিয়ে আমি একটা স্টিনারে ঢেলে নেব। খুব বেশি সময় স্টিনারে রাখবো না, তাহলে চালগুলো বাকি সিদ্ধ হয়ে যাবে। গরম থাকতে থাকতে আমি ঢেলে দেব। ডিশ অথবা আপনারা ট্রেতে ঢেলে নিতে পারেন। আমি ট্রেতে ঢেলে নিচ্ছি, নিয়ে ফ্যানের নিচে রেখে দেবো এইভাবে করে। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি বক্স করব। দেন আমি বক্স করে নিয়েছি। এভাবে করে আমি 3-4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। বক্স আটকেই ফ্রিজে রেখে দেব, তা না হলে চালগুলো ড্রাই হয়ে যেতে পারে, তার জন্য এরকম আমি রেখে দেব। দেন আমি এখন রেখে দিচ্ছি ফ্রিজে। দেন আমি এর মাঝে আমি ফ্রাইড রাইসের জন্য সব কিছু রেডি করে নেব। তার জন্য আমি একটা বাটিতে 1 কেজি চিংড়ি মাছ পরিষ্কার করে নিয়েছি। আমি ঠিক যেরকম রেস্টুরেন্টে চিংড়ি মাছ দেয় সেরকম আমি নিয়ে নিয়েছি। এখন আমি ম্যারিনেশনের জন্য নিয়ে নিয়েছি 1/2 চামচ ব্ল্যাক পেপার পাউডার, নিয়ে নিচ্ছি 1/2 চামচ মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন পেস্ট। রসুন পেস্ট দেওয়ার পরে আমি এখন মেখে নিচ্ছি, ভালোভাবে মেখে নেব। দেন আমি মেখে নিয়েছি, এখন আমি একটা বাটিতে রেখে দেব। এখন আমি নিয়ে নিচ্ছি এখানে 1 কেজি চিকেন ব্রেস্ট। এগুলো আমি স্লাইস করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি চিকেন ম্যারিনেশনের জন্য এখানে নিয়ে নিচ্ছি 1/2 চামচ ব্ল্যাক পেপার পাউডার, 1 চামচ মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন পেস্ট। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা পেস্ট। দেন আমি আদা পেস্ট দেওয়ার পর এখন আমি মেখে নেব। মেখে আমি বক্সে রেখে দেব। আমি মেখে নেওয়ার পর বক্সে রেখে দিয়েছি এভাবে করে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এখন আমি এখানে 6টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো আমি ভালোভাবে ফেটে নেব, ফেটে ভেজে নেব। এভাবে করে আমি ভেজে নিয়েছি। দেন আমি 1 ঘন্টা পর ফিরে এসেছি। ফ্রাইড রাইস রান্না করার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তেল। 1 কাপ তেল দিয়েছি। এখানে চিকেন ম্যারিনেশন করে রেখেছিলাম সেই চিকেন দিয়ে দিচ্ছি। চিকেন দেওয়ার পর আমি নেড়ে দিচ্ছি। 10 মিনিট ভেজে নেওয়ার পর আমি যে চিংড়ি মাছ রেডি করে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিচ্ছি এক সাইড করে। চিংড়ি মাছ আর চিকেন আমি একসাথে ভেজে নেব আরও 15 মিনিটের মতো। চিংড়ি মাছ আর চিকেন আমি ভেজে নিয়েছি। আপনারা চাইলে 2টা জিনিস আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন। আমি একসাথে ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে রেখে দেব। আমি উঠিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 পিস বাটার। এটা আমি সেম কড়াইতেই নিয়েছি। বাটার আমি গরম করে নেব। বাটার গরম হওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা কুচি।
আদা কুচি দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন কুচি। দুইটা দেওয়ার পর আমি হালকা করে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি। সব কিছু দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ বরবটি কুচি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 কাপ গাজর কুচি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ রেড ক্যাপসিকাম কুচি। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ গ্রিন ক্যাপসিকাম কুচি। দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নেব। আমি 5 মিনিটের মতো ভেজে নেব, বেশিক্ষণ ভেজে নেব না। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আমি এখন দিয়ে দিচ্ছি বিকজ প্রথমে সবজি দিলে সবজি থেকে অনেক পানি বের হয়, তার জন্য আমি লবণটা পরে দিয়েছি। এখন আমি 1 মিনিট ভেজে নেব। 1 মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে চিকেন আর চিংড়ি মাছ দিয়ে ভেজে নিয়েছিলাম সেইটা অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া ডিম দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। সব কিছু একসাথে আমি 5 মিনিট ভেজে নেব। 5 মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি যে বয়েল করে রেখেছিলাম চাল, ফ্রিজ থেকে বের করে আমি সরাসরি দিয়ে দিচ্ছি। আমি এখানে পুরো বক্স দিয়ে দিচ্ছি ঢেলে। এখন আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা যখন চাল দেবেন তখন চুলার জালটা স্লো করে দিবেন। আমি স্লো করে দিয়ে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। দেন আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি রেখে দেবো এরকম। 4-5 মিনিট পরে আবার আমি নেড়ে দেব। আমি এভাবে করে কিছুক্ষণ পর পর নেড়ে দেব। নেড়ে আমি রেখে দেব। আমি 15 মিনিটের জন্য চুলাতে রেখে দেব আর আমি কিছুক্ষণ পর পর নেড়ে দেবো এর মাঝে, যাতে করে পুড়ে না যায়। তারপর আমি চুলাটা বন্ধ করে দেব। 15 মিনিট পর ফিরে এসেছি। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সয়া সস। এটা আমি আগে দিতে ভুলে গেছিলাম, আপনারা দিয়ে নিন। যখন আপনারা সব কিছু কষিয়ে নেবেন তখন দিবেন। রেডি হয়ে গিয়েছে আমার ফ্রাইড রাইস। এখন আমি চুলা বন্ধ করে পরিবেশন করে নেব। ভিউয়ার্স, আমি পরিবেশন করে নিয়েছি। তা আপনাদের কীরকম লাগছে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, আমার চ্যানেলটা শেয়ার করে দেবেন বেশি করে। ভিউয়ার্স, আপনাদের এই ফ্রাইড রাইসের রেসিপিটা ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন আর লাইক করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।